আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি রেসিপি যেটা শুনলেই জিভে পানি চলে আসে। দারুণ সুস্বাদু রসমালাই। অনেকেই মনে করেন ঘরে রসমালাই বানানো খুব কঠিন, বিশেষ করে গুঁড়া দুধ দিয়ে করলে ভেঙে যাবে বা ফেটে যাবে এই ভয় থেকে যায়। কিন্তু চিন্তা নেই, আজকে আমি এমন একটি পারফেক্ট রেসিপি দেখাবো যেটা মেনে চললে রসমালাই আর কখনোই ভেঙে যাবে না বা ফেটে যাবে না। তাহলে চলুন শুরু করি। এর জন্য আমি এখানে নিয়ে নিলাম গুঁড়া দুধ। এর জন্য আমি এখানে ব্যবহার করলাম সামান্য বেকিং পাউডার। এখানে কিন্তু আমি বেকিং সোডা ব্যবহার করিনি। বেকিং পাউডারের পরিমাণটা দেখে নেবেন। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি ও বেকিং পাউডার দেওয়ার পর আমি এই গুঁড়া দুধকে একটু ভালোভাবে মাখিয়ে নিব। এটা একটু বেশি সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানো শেষ হয়ে গেলে আমার হাতের মধ্যে গুঁড়া দুধগুলো দেখুন কিভাবে মুঠো হয়ে আসতেছে। এভাবে মুঠো হয়ে আসবে, তাহলে বুঝে নেবেন আমার গুঁড়া দুধ মাখানো শেষ। এ পর্যায়ে আমি এখানে একটি ডিম ভেঙে নিয়েছি। ডিমকে আমি একটু গুলিয়ে নিব। এরপর আমি একটু একটু করে এই গুঁড়া দুধের মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিব আর পারফেক্টভাবে মাখিয়ে নিব। একবারে পুরোটা ডিম আমি এখানে দিয়ে দিব না। দেখুন আমি এখানে একটু একটু করে ডিম দিয়ে গুঁড়া দুধের মিশ্রণটা মাখিয়ে নিয়েছি। আর এতটুকু ডিম আমার বেঁচে গেছে, পুরাটা ডিম আমার লাগেনি। এখন আমি এখান থেকে অল্প অল্প করে ড্রো নিয়ে হাতের মধ্যে গোল গোল আকৃতি করে সবগুলো বল বানিয়ে নিব। আপনারা চাইলে এখানে এটা আপনারা লম্বা আকৃতি করেও বানিয়ে নিতে পারবেন। আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল আকৃতি করে সবগুলো বল বানিয়ে নিব। এখানে গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে, এই মিশ্রণটাকে বেশি শক্ত করা যাবে না। শক্ত করলে তাহলে আমাদের রসমালাইগুলো ভেঙে যাবে। বলগুলো যেন একদম মিশ্রণ হয়, কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে রসমালাই রান্নার সময় ভেঙে যাবে। এই টিপসগুলো মেনে চললে আর কখনোই আপনাদের রসমালাই ভেঙে যাবে না বা গলে যাবে না। দেখুন আমি কত সহজে রসমালাইগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে ছোট ছোট আকারে বানিয়ে নিব, কিন্তু এগুলো দুধে দিলে ডবল হয়ে যাবে ফুলে। এখানে আমার সবগুলো রসমালাই বানানো শেষ। দেখুন আমি সবগুলো বল প্রায় একই রকম করে বানিয়ে নিয়েছি। এরপর আমরা চলে যাব চুলায়। চুলায় একটি প্যান দিয়ে প্যানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2টি এলাচ। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। চিনি ও দুধ ফুটিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুধ চিনি মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু সময়ের জন্য ঢেকে দিলাম। দেখুন আমার দুধে এখন বলক চলে এসেছে। বলক আসার সঙ্গে সঙ্গে আমি এখানে রসমালাইগুলো দিয়ে দিব। দুধটাকে জাল করে আমি ঘন করে নিব না।
আর রসমালাই দেওয়ার পর বেশি নাড়ানাড়ি করার প্রয়োজন নেই। এরপর আমি সঙ্গে সঙ্গে রসমালাইগুলো ঢেকে দিব। আর এটাকে আমি হাই হিটে 10 মিনিট জাল করে নিব। আর এই 10 মিনিট আমার কোনোভাবেই চুলার সামনে থেকে একটুও নড়া চলবে না, কারণ দুধ সবসময় বলক উঠবে। আর এভাবে একটু পর পর আমি ঢাকনা খুলে হাওয়াগুলো বের করে দিব। একটু পর পর এভাবে ঢাকনা খুলে হাওয়া বের করে দিতে হবে আর একটু পর পর ঢেকে দিতে হবে। আর চুলার আঁচটা কখনোই কমানো চলবে না। হাই হিটে একদম 10 মিনিট এই রসমালাইগুলো রান্না করে নিতে হবে। 5 মিনিট পর দেখুন আমার রসমালাইগুলো ফুলে ডাবল হয়ে গেছে। দেখুন আমার রসমালাইগুলো কতটা ফুলে গেছে। এরপর আমি আবারও ঢেকে দিলাম, 5 মিনিট রান্না করে নিব হাই হিটে। একটু পর পর আমি ঢাকনা খুলে হাওয়া বের করে দিচ্ছি। দেখুন আমার দুধগুলো কতটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমার 10 মিনিট রান্না করা শেষ। দেখুন আমার রসমালাইগুলো ফুলে গেছে এবং দুধগুলো ঘন হয়ে এসেছে। এখন আমি চুলা বন্ধ করে দিলাম আর রসমালাইগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। দেখলেন তো কত সহজে দোকানের মতো আমরা রসমালাই বানিয়ে নিলাম। গুঁড়া দুধ দিয়েই বানানো যায় একদম দোকানের মতো রসমালাই। বিশ্বাস করুন এই রেসিপি একবার ট্রাই করলে সবাই খেয়ে আপনাকে বাহবা দিবে। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে যে কোনো আনন্দের দিনে এই রসমালাই হয়ে উঠতে পারে আপনার টেবিলের সেরা আকর্ষণ। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে। আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, বানানোর পর কেমন হলো তা অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়েই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখুন আমার রসমালাইগুলো কতটা নরম হয়েছে। দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক কতটা নরম হয়েছে আমার রসমালাইগুলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবার নিয়ে হাসি খুশি থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।